ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। গত লেকচার ভিডিওতে আমরা স্পোকেন ইংলিশের ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করেছিলাম, সেটি ছিল হ্যাভ টু এবং হ্যাজ টু। আজকে আমরা ওয়াজ টু, ওয়ার টু এবং হ্যাড টু এই তিনটা টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা ওয়াজ টু এবং ওয়ার টু নিয়ে আলোচনা করব, যে ওয়াজ টু এবং ওয়ার টু কখন এবং কিভাবে ব্যবহৃত হয়। অতীতকালে কাউকে কোনো কিছু করতে হতো, নট ম্যান্ডেটরি, তার উপরে কোনো কম্পালসরি ছিল না, যে সে অর্থে ওয়াজ টু অথবা ওয়ার টু ব্যবহার করা হয়। আর হ্যাড টুর ব্যবহারটা কি? অতীতকালে কাউকে কোনো কিছু করতে হয়েছিল, অর্থাৎ তার উপরে সেটা ম্যান্ডেটরি ছিল, অর্থাৎ কম্পালসরি ছিল, সে অর্থে হ্যাড টু ব্যবহার করা হয়। আমরা একটা উদাহরণের মাধ্যমে আরো ক্লিয়ার হয়ে যাই। প্রথমে আমরা ওয়াজ টু এবং ওয়ার টুটা একটু দেখি, যে একটা বেসিক গঠন আছে। গঠনটা হলো সাবজেক্ট প্লাস ওয়াজ টু অথবা ওয়ার টু, ভার্বের বি ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন দিয়ে বাক্যটা আমরা শেষ করতে পারি। যেমন তাকে সাঁতার কাটতে হতো, অর্থাৎ তাকে সাঁতার কাটতে হতো, এটা তার উপরে কোনো বাধ্যবাধকতা ছিল না যে এটা তাকে করতে হতো। সে অর্থে আমরা ওয়াজ টু অথবা ওয়ার টু ব্যবহার করব। তাহলে এখানে হি ওয়াজ টু, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য আমরা ওয়াজ ব্যবহার করলাম। হি ওয়াজ টু সুইম, হি ওয়াজ টু সুইম, তাকে সাঁতার কাটতে হতো। এখন আমরা হ্যাড টুর একটা উদাহরণ দেখি, যে তাকে 8 ঘন্টা কাজ করতে হতো। তাহলে এইটা দেখে আমরা ম্যান্ডেটরি কিনা, তাকে 8 ঘন্টা কাজ করতে হতো, এটার ধারা বোঝাচ্ছে হয়তো তিনি একটা কোনো অফিসে জব করেন, সে অর্থে তাকে প্রতিদিন 8 ঘন্টা কাজ করতে হতো তাকে, অর্থাৎ সে অর্থে আমরা হ্যাড টু আমরা ব্যবহার করতে পারি। এটা অবশ্যই কি কম্পালসারি বোঝাচ্ছে, অর্থাৎ ম্যান্ডেটরি বোঝাচ্ছে, বাধ্যবাধকতা বোঝাচ্ছে, এর জন্য আমরা হ্যাড টুটা ব্যবহার করতে পারি। হ্যাড টুর গঠনটা কি হবে? এখানে শুধু সব ঠিক থাকবে, শুধু সাবজেক্ট প্লাস অর্থাৎ ওয়াজ টু অথবা ওয়ার টু, এই জায়গায় হ্যাড টু ব্যবহার করতে হবে, হ্যাড টু ব্যবহার করতে হবে। এরপরে ভার্বের বি আনো ঠিক থাকবে, অবজেক্ট অথবা এক্সটেনশন দিয়ে শেষ করতে হবে। তাহলে এখানে সাবজেক্ট নিয়ে আমরা হি, যেহেতু অবশ্যই এটা তার উপরে বাধ্যবাধকতা, এর জন্য আমাদের হ্যাড টু ব্যবহার করতে হবে। হি হ্যাড টু ওয়ার্ক 8 আওয়ার্স। তাহলে কি ইংরেজিটা দাঁড়ালো, যে হি হ্যাড টু ওয়ার্ক 8 আওয়ার্স, তাকে 8 ঘন্টা কাজ করতে হতো, এটা তার উপরে বাধ্যবাধকতা বোঝাচ্ছে। আজকে আমরা এখান থেকে একবারে ক্লিয়ার হয়ে যাব যে ওয়াজ টু এবং ওয়ার টু কখন বসে। যদি অতীতকালে কাউকে একটা কাজ করতে হতো কিন্তু তার উপরে কোনো বাধ্যবাধকতা ছিল না, সে অর্থে আমরা ওয়াজ টু অথবা ওয়ার টু ব্যবহার করি।